যে সমস্ত বিষয় ঐক্যমত্য হয়েছে এগুলোর বাইরে গুরুত্বপূর্ণ যে 20টি বিষয়, তার মধ্যে 12টি বিষয় নিয়ে আমরা একমতে আসতে পেরেছি। তার কারণ হচ্ছে সকলেই যে যার অবস্থান থেকে ছাড় দিচ্ছে এবং কমিশনের অবস্থানটা হচ্ছে এগুলি গুরুত্ব বিবেচনা করে আমরা যেন এক জায়গায় আসতে পারি। এগুলো আমাদেরকে কোনো না কোনোভাবে নিষ্পত্তি করতে হবে। যেমন ধরুন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আমাদের সকলের দীর্ঘদিনের সংগ্রাম, আমাদের কাঠামো তো উপস্থাপন করতে হবে জাতির সামনে, আমরা সকলে মিলে বসে, যাতে করে ভবিষ্যতে আমরা এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আরেকবার না যাই। তো সে কারণেই পরিমার্জন করা হচ্ছে এবং সেগুলো আপনাদের মতামতের প্রতিফলন ঘটিয়ে করা হচ্ছে। তারপরে আবারও ফ্লোর থেকে এগুলো সংশোধন হচ্ছে। সেই প্রক্রিয়াটা অব্যাহত রেখে আগামী 2-3 দিনের মধ্যে আমাদেরকে এক জায়গায় এই বিষয়গুলো নিষ্পত্তি করতে হবে। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। এর বাইরে অনেকগুলো বিষয় আছে। রাজনীতিবিদ হিসেবে আপনারাই ক্ষমতায় যাবেন, আপনাদের প্রতিনিধিরাই জনপ্রতিনিধি হবেন, আর অনেক বিষয় আপনারা মোকাবেলা করবেন, আরো অনেক বিষয় যুক্ত থাকবে। কমিশনের রিপোর্টগুলোতে অনেক বিষয় আছে যেগুলো আমরা মনে করি যে আপনারা যারা জনপ্রতিনিধি হিসেবে যাবেন এবং জনপ্রতিনিধি হিসেবে না গেলেও যারা রাজনীতিতে যুক্ত থাকবেন তারা সেগুলোকে বিবেচনায় নেবেন। সেইটার থেকেই আমরা এই কমিশনগুলোর প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি। আপনাদের সহযোগিতা পাওয়া যাচ্ছে, অব্যাহত সহযোগিতা আগামী 2-3 দিনে আমাদেরকে একটা সনদের চূড়ান্ত জায়গায় নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি।